কোন সন্তান যখন বাবার কাছে কোনো কিছু চায় রে, আজকে বাবা দুপুরের লাঞ্চ পর্যন্ত করে না। যদি লাঞ্চটা করি, আমার ছেলে বা মেয়ের বুকের ফুটন্ত হাসি আমি দেখতে পাবো না। আমি যখন ঘরে ফিরবো, বাবা বলে সে পায়ে জড়িয়ে ধরবে। আমি কি করব? বাবা অনেক দুপুর বেলা, পরিবারের কেউ জানে না বাবা দুপুর বেলা লাঞ্চ করেনি। ও বন্ধু, রাতের বেলা বাবা ডিনার করেনি। সন্তানের আশ পূরণের জন্য সন্তানের প্রিয় জিনিস ঘরে নিয়ে ফিরতে হবে, কারণ বাবার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। কথা বলেন না কেন? বন্ধু, নবীজি বলেছেন তোমার উপার্জিত অর্থ না রে। ও দাইম সাথীর যুবক, তোমরা সবাই শোনো, আমি আগেই বলেছি আমি তোমাদের শত্রু নই, বন্ধু হয়ে এসেছি বাঁচানোর জন্য। হ্যাঁ, আমি অনেকেই বলতে পারেন হুজুর বাবা মা তো একটু নিষ্বেশ করে। বাবা মা নিষ্বেশ 1000 বার করতে পারবে, কিন্তু বাবা মার বিচার করার অধিকার তোমার না। কারণ তুমি যে মেরুদণ্ডের শক্ত হাড় নিয়ে দাঁড়িয়ে আছো, যে হাড়ের উপর ভর করে তুমি বাবার সাথে তর্ক করছো, এই হাড়গুলোর উপর বন্ধু চামড়া, চামড়ার নিচে এই হাড় এবং চামড়ার মাঝে হলো রগ, রগের মধ্যে হলো বন্ধু ব্লাড। এই যে চামড়া এবং ব্লাড দুটো তোমার বডিতে এসেছে মা থেকে, আর তোমার বডির যত হাড়, হাড্ডি যেটাকে বলা হয়, সবগুলো এসেছে তোমার বাবা থেকে। এই বাবার সাথে কেমন করে তর্ক করো, এই বাবা চাইলে কেমন করে না করো। তোমার জীবনে কোনোদিন বাবা চাওয়ার পরে না করেনি। আল্লাহ রাসূল বলেছেন যে সন্তানটার উপর বাবা অসন্তুষ্ট, এই সন্তানটার উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অসন্তুষ্ট। এই সন্তান যেখানে সোনার খুনিতে পা দিলে দেখবে শুধু ছাই, আর যেই সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট রে, এটা সালির থুবে গেলে দেখবে ওখানে লাড়া দিলে দেখবে সোনা। বলো হুজুর কেন বললেন? পৃথিবীতে থাকে বাবা মা কোথায় থাকে? কথা কয় না। বাবা মা কোথায় থাকে? পৃথিবীতে বিচরণ করে, কিন্তু আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বাবা মা নিয়ে ওয়াজ করে। তাহলে তোমরা বোঝো বাবা মার দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো। কার করো? ওয়াবুদুল্লাহ। কার ইবাদত করবা? আল্লাহর ইবাদত করবা। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। মা বাবার সাথে ভালো আচরণ করো, মিষ্টি আচরণ করো, তোদের সাথে উত্তম আচরণ করো। জোরে জোরে করো না সুবহানাল্লাহ। বলছে কে? কথা বলেন না কে? শুধু বাবা মা জীবিত থাকলেই তাদেরকে ভালোবাসবো, তাদেরকে পৃথিবীর বুকে বন্ধু শুধু আদর করবো এমনটি নয়। বাবা মা, মা বাবা চলে যাওয়ার পরেও তাদেরকে আদর করা যায়, তাদেরকে ভালোবাসা যায়। ও বন্ধু, তাদেরকে ভালোবাসবেন কেমন করে? হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমার বাবা চলে গেছে কোনো টেনশন নেই। তোমার বাবার বন্ধু যিনি ডিয়ার ফ্রেন্ড, পৃথিবীতে বাবা বড় নিঃশ্বাস ফেলাতো বন্ধুর কাছে গিয়ে তুমি তোমার বাবার বন্ধুর সাথে মিষ্টি আচরণ করো, ভালো আচরণ করো, তাহলে বাবার সাথে উত্তম ব্যবহার হয়ে যাবে। বাবার জন্য তুমি মিলাদ পড়াও, বাবার জন্য তুমি কোরআন খতম করাও, বাবার জন্য তুমি হাদিয়া পাঠাও। যেমন আজকে মসজিদে আপনারা দান করেছেন, বাবা মা অনেকে কবরে, এ হাদিয়া চলে যাবে বাবা মার কাছে। শুধু দুনিয়ায় থাকলে বাবা মাকে ভালোবাসা যায় এমনটি নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হক কার বেশি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। রাসূল বললেন ক্বালা উম্মুকা। তারপরে আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। আপনি কি মনে করছেন এরই ওয়াজের ইবাদত না? আরে কথা কন না, কথাকে আমার না আল্লাহ রাসূলের? তাহলে এটি শোনা দরকার না নাকি বাদ দেওয়া দরকার? আরে মিয়া, নামাজ পড়তে পড়তে কপালে চামড়া ক্ষয় করে ফেলবেন, দান করতে করতে সমস্ত দৌলত শেষ করে ফেলবেন, তারপরেও বাবা মা যদি আপনার বিরুদ্ধে চিঠি লেখে, আপনার বাঁচার উপায় নাই। বুঝে নিতে হবে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। ওমা সুবহানাল্লাহ দি কোন না? আমি না একটু আগে বললাম সুবহানাল্লাহ জান্নাতের মেহমানদের খাবার, ভুলে যান তো? ভুলে গেলে কেমনে? পরীক্ষা তো ফেল করতে হইব। কি
কথা কয় না। আরে এই দুনিয়ার পরীক্ষায় ফেল করলে তো বাঁচা যায়, কেউ ধমক দেয়, কেউ আবার উৎসাহ দেয়, কিন্তু ওপারের পরীক্ষায় ফেল করলে তো উপায় নাই। আপনাকে এ টু জেড কমপ্লিট থাকতে হবে। তো আপনারা কি নাকি আমাকে দেখে বিরক্ত হচ্ছেন, নাকি আমার কথাই বিরক্ত? তাহলে আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? এটা আপনার জন্য জান্নাতি ফল। আরেকদিকে আল্লাহর জিকির। আপনি যখন এই মাহফিল ছেড়ে বের হয়ে যাবেন, আপনাকে যদি আপনার বাড়িতে রাস্তায় 3 রাস্তার মোড়ে যদি কেউ প্রশ্ন করে, আমি তো মাহফিলে যাইনি, তুমি তো মাহফিলে ছিলা, তুমি একটু করে বলো তোমার আল্লাহ তখন কি করেছে, আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আমি একবারে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আমার আল্লাহ তখন আমার জিকির করছে। কি মজা না? আর জোরে কর না। আল্লাহ নিজে কইছে না, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমারে স্মরণ করো তাইলে আমি তোমারে স্মরণ করব। শর্ত আছে, কিন্তু স্মরণ না করলে আল্লাহ স্মরণ করবে না, তাইলে বিপদ না? আর জোরে, বিপদ না রে স্বাস্থ্য ভাই? বিপদ। আলহামদুলিল্লাহ কর আর জোরে। 3 বার বলেছে মায়ের কথা, কয়বার? 1 বার বলেছে বাবার কথা। এই জন্য কি বাবার দাম কমে গেছে? না না, খাবার খাইলে তো ইঙ্গিত দিতেছ। হ্যাঁ, খাবার খাইলে ইঙ্গিত দিতেছে, ছুটি দিলে 5 মিনিট লাগে। আরে 5 মিনিট না, 50 মিনিট রিল্যাক্সে খাইয়েই গেছে, আর খানাটা না লাগে না। আলহামদুলিল্লাহ কর। আর হেসা কইছি তো, এনে যদি 5 ঘন্টা ওয়াজ করি 1 গ্লাস পানির তৃষ্ণা লাগবে না ইনশাআল্লাহ। আপনারা অনলাইনে আমার আলোচনা শুনেন, এমন লোক আছেন নিয়ে নেই। ও মাগো, এর লাগি তো কইছে আর মেজুবাইয়ের মতো লাগে, ডাবল মেজুবাইয়ের মতো লাগে। কে 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 আলোচনা শুনেন? সোজা করে হাত তোলেন তো, মাশাআল্লাহ। আচ্ছা আপনারা দেখেন তো, বলেন তো, যারা আলোচনা শুনছেন এই পর্যন্ত একটা স্টেজে আমার পানি বা চা খাইতে দেখছেন কেউ? আমি এক ব্যতিক্রম মানুষ, আমি ভালোবাসতে জানি, ভালোবাসা আদায় করতে জানি, কিন্তু রাসূলের সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে বিন্দু পরিমাণ কোনো আংশিক সম্পর্ক। ওমা, আপনারা কি রাসূলের সাথে যারা বেয়াদবি করে তার লগে সম্পর্ক রাখবে? আহারি, কোরআন শরীফটা তো ফাড়াই দিছি, এনে জায়গাটা ছোট, এই জন্য এখন খুললে দেখাইতাম। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম, সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো। আল্লাহ কো তোর এত বড় সাহস, আমার প্রিয় হাবিবের সাথে বেয়াদবি করো। আল্লাহ কয় উতুল্লিং বাদা যালিকা জানিম, আল্লাহ বলতেছে উই অল দ্যাট হি ইজ বাস্টার্ড। আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে, 10 নম্বর গালি দিল তার জারজ বলে। নাউজুবিল্লাহ কন্যা। তো নবীর দাম কম না বেশি আনতে বোঝা যায়? তাইলে নবীজির যদি দাম বেশি হয় তাহলে আপনার আমার দাম কম না বেশি? আরে বুকে হাত দিয়ে বলবো আই এম ভেরি সাকসেসফুল পারসন, তার কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব, শ্রেষ্ঠ হাবিবের উম্মত। ঠিক না ঠিক? আমার দাম বেশি না? আমরা কি সে বেশিটা চাই না কমটা চাই? বেশিটা চাইলে রাসূল যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন, আমরা আমাদের মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, করতে হবে না? আপনারা সবাই রাজি তো? আমি কি মা বাবা নিয়ে একটু আলোচনা করব? বন্ধু, মা বাবাকে ভালোবাসা ফরজ, মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই, ও বন্ধু কোনো অজুহাত নেই রে। তুমি 1000 কোটি টাকার মালিক হয়েছো, তুমি 1000 কোটি টাকার মালিক, কিন্তু মা বাবাকে ভালোবাসো না। আজকে সকালবেলা না জানি গতকালকে দেখছি সভাপতি সাহেব টিভির মধ্যে খবরে দেখায় এক একটা ছেলে প্রফেসর, ইঞ্জিনিয়ার, বাবা আমার ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কেমন হতভাগা সন্তান, এদের দুনিয়ায় মরার আগে পছন্দ হবে, ওদের আত্মীয় স্বজন সবাই দেখবে রে। যেই বিবির প্রলোভনে পড়ে মা বাবাকে ছেড়ে চলে গেল, ওই বিবিও তার পাশে থাকবে না। তার শক্তি থাকতে থাকতে যেখান থেকে সে সমস্ত টাকা পুঁজি করে নিয়ে যাবে। আপনারা দেখবেন যেই ছেলে বিয়ের পরে অনেক বেশি বিবির প্রেমে পড়েছে, মা বাবাকে ডিলিট করে দিয়েছে, ওই ছেলের জীবন বেশি দিন সুখী হয় না এবং এরা বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না। ঠিক না ঠিক? আমি নিজে দেখেছি বন্ধু, আমার এলাকাতে, আমার আশেপাশে অনেক জায়গা দেখেছি মা বাবার কলিজায় আগুন দিয়ে বন্ধু কোটিপতি থেকে পথের ভিখারি হয়েছে, হওয়ার পরেও সুখ পাইনি। আমি আপনাদেরকে বন্ধু ছোট্ট একটা হাদিস শরীফের একটা অংশ আজকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রিয় বান্দা ছিলেন, তার নাম হলো বন্ধু হযরত জুরাইজ।
বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে এসেছে। হযরতে জুরাইজ যেমন একজন আল্লাহওয়ালা ছিল, এমন একজন বুজুর্গ ছিল। আপনারা আমরা যেমন জামাতে নামাজ পড়ি, সে একাই জামাতে নামাজ পড়ে সে মজা পাইতো না। সে একাকি অনেক দূরে গিয়ে একটা নির্জনে একটা মাটি দিয়ে হুজরা বানাইলো। ও বন্ধু, হুজরা বানাইয়া ওই জুরাইজ একাকি। আমাদের মধ্যে দেখবেন যারা অনেক বেশি আল্লাহ রাসূল পাগল, তারার কিন্তু গোলামের স্টাইলটা পুরো ব্যতিক্রম। কথা কয় না? আপনারা যারা মুরব্বী হয়েছেন, আপনার জমানায় বেশি ছিল, এখনকার একটু কম, আরো পরবর্তী প্রজন্মে আরো কমে যাবে। আপনাদের মতো মুরব্বী মানুষ চলে গেলে পৃথিবী বেশি দিন টিকবে না। কারণ এখনো যারা মুরব্বী আছে ওই এলাকাতে ইসলামের কিছু রং আছে। যেখানে মুরব্বী হারিয়ে গেছে সেখানে কিন্তু ইহুদি নাসারাদের সংস্কৃতি সকাল টু সন্ধ্যা চর্চা হচ্ছে। তার মানে ইসলাম আমার আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। ইসলাম একজন মুসলমানের কাছ থেকে যত দূরে চলে যাবে, কিয়ামত তার তত কাছে আসবে। আজকে কি ইসলাম গরিব না? বন্ধু আমার দিকে তাকান। হযরতে জুরাইজ লোকালয় থেকে দৌড়ে একটা হুজরা বানালো মাটি দিয়ে। মন দিয়ে শোনো যুবক তোমরা, আল্লাহর কাছে মা বাবার দাম কত বেশি রে। ও বন্ধু, তিনি কি করলেন? তিনি ওই জায়গায় বসে বসে তিনি ইবাদত করতেন। হঠাৎ করে একদিন কি করলো, হযরতে জুরাইজ তার মাটির হুজরার মধ্যে তিনি নামাজরত অবস্থায় এমন সময় মা গেলেন। হাদিসখানা আসছে বুখারী শরীফের মধ্যে বন্ধু। যাওয়ার পরে আবার মা বাহির থেকে ডাকছে, বাবা জুরাইজ বাইরে এসো না, আমি মা এসেছি, তোমার সাথে একটু দেখা করব। এবার জুরাইজ মনে মনে চিন্তা করলেন, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের সাথে দেখা করব? পরে হযরতে জুরাইজ চিন্তা করলেন, না না, আমি নামাজটাই শেষ করি, পরে মার সাথে দেখা করব। নামাজটা শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে বন্ধু এবার বাইরে এসে চাইয়া দেখি রে, বাইরে মা নাই, মা চলে গেছে। আজকের একদিন চলে গেল। আবার পরের দিন জুরাইজ নামাজরত অবস্থা, ঠিক এমন সময় মা এসেছে। মা এসে বারবার ডাকছে, বাবা জুরাইজ কোথায় রে, বাইরে এসো না, আমি মা এসেছি, তোমার সাথে দেখা করবো, বাবা বাইরে এসো। আজকেও জুরাইজ মনে মনে চিন্তা করলেন, না না, মা যেহেতু এসেছে, মা একটু অপেক্ষা করুক, আমি নামাজটা শেষ করি। বন্ধু নামাজ শেষ করে জুরাইজ বাইরে আসলো। বাইরে এসে চাইয়া দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। কয়দিন? 2 দিন চলে গেল। ও বন্ধু, 3 দিনের দিন, তৃতীয় দিন আবার জুরাইজ এই মাটির হুজরায় নামাজরত অবস্থায়। এবার তৃতীয় দিন মা আসলো। মা তৃতীয় দিন এসে বারবার ডাকছে, বাবা, বাবা গো, তুমি কোথায় গো বাবা? আমি মা এসেছি, একটুখানি দেখা দাও। আজকে জুরাইজ মনে মনে চিন্তা করলো, আজকেও দেখা করব না, নামাজে যেহেতু দাঁড়িয়ে গেছি, নামাজটা শেষ করে ফেলি, তারপরে মার সাথে দেখা করব। একে একে করে বন্ধু 3 দিন, হাদিস শরীফের মধ্যে এসেছে 3 দিন হয়ে গেল, মার সাথে বন্ধু দেখা হলো না। মার সাথে যখন দেখা হলো না, মা একে একে 3 দিন চলে গেল। তৃতীয় দিন যাওয়ার সময় মা একটা ডাক দিয়ে বলল, আল্লাহ, আল্লাহ গো, আমার ছেলের সাথে দেখা করতে আসলাম, একে একে 3 দিন চলে গেল, সে দেখা করলো না। তারে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জুরাইজ কি মাকে বকা দিলনি? জুরাইজ তো নামাজ পড়ে বুঝে নেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জুরাইজ নামাজ পড়ে। স্বাস্থ্য ভাই ভালো করে শোনো, মায়ের কলিজায় আগুন দিও না। মা যদি কোনো কিছু চায়, বল, মাকে বললো, আর আমার মনে হয় পৃথিবীর আমি দেখিনি কোনো মা বাবা সন্তানের কষ্ট হবে, সন্তানের বোঝা হবে, এমন কোন বোঝা কোনো দিন কোনো মা বাবা সন্তানের কাঁধে উঠায় না। কথা বলেন না কেন? যারা বাবা হয়েছো তারা বুঝেছো, কোনো দিন বন্ধু সন্তানের প্রতি একটা বাবার যত মায়া রে, এর অর্ধেক মায়াও যদি বাবা মার প্রতি সন্তানের থাকতো, মরার পরে তোমাদের জান্নাত খুঁজতে হতো না। পৃথিবীটাকে আল্লাহ জান্নাতের সুখে ভরপুর করে দিত। এই পৃথিবীর বুকে 2টা কারণে মানুষ অশান্তির মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, রোগ বিমারের মধ্যে আছে রে। একটা হলো নবীর সাথে কন্টিনিউ বেয়াদবি, নবীর অর্ডারকে অমান্য করা, আর একটা হলো মা বাবার কলিজায় কন্টিনিউ ব্যথা দেওয়া। ঠিক না বেঠিক? বন্ধুরি আমার, হাদিস শরীফের নমুনা তোমরা দেখো, মায়ের পাওয়ারটা কেমন, মা কেমন বদদুয়া দিল। আল্লাহ একে একে 3 দিন এসেছি, সন্তানটা দেখা দিল না। তার বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। আল্লাহ তো মায়ের বরদুয়া কবুল করে ফেলেছে। পাশে ছিলেন এক বেশ্যা মহিলা। বেশ্যা মহিলা কিন্তু এতদিন জুরাইজকে নিয়ে ভাবে নাই, জুরাইজকে নিয়ে কোনো নোংরা চিন্তা করে নাই। মা যেদিন অভিশাপ দিয়ে চলে গেল রে, এবার হযরতে জুরাইজকে নিয়ে ওই বেশ্যা মহিলা এবার ভাবতে শুরু করলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এবার বন্ধু ওই বেশ্যা মহিলার পেটে বাচ্চা। এবার মানুষ ওই বেশ্যা মহিলাকে প্রশ্ন করতে শুরু করলো, তোমার পেটে বাচ্চা আসলো কোত্থেকে? কয় আমি এই বাচ্চা এনেছি জুরিস থেকে। সরল মনা জুরিস তো কিছুই জানে না, জুরিস কিচ্ছু জানে না রে দয়াল সাথীর মানুষ ও যুবকেরা, এই জুরিস কিন্তু কিছুই জানে না, সরল মনা জুরিস। এবার যখন শুনতে পাইলেন বেশ্যা মহিলার পেটের বাচ্চা জুরিজের কাছ থেকে নিয়ে এসেছে, তৎকালীন সময় আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু লোক থাকে, দেখবেন ভালো চোর যদি চুরি করে কোনো টেনশন করে না, কিন্তু ভালো মানুষ কিছু করলে এটা নিয়ে বেশি ছড়াছড়ি করে, আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এমন কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে বন্ধু। এবার ওই জুরিজের ক্ষেত্রেও তেমন হলো। জুরিস তো আল্লাহওয়ালা বুজুর্গ, শুনতে দেরি জুরিস ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে তার পেটে বাচ্চা দিয়ে দিল। এবার কি করলেন বন্ধু? সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সময়ে ওই তৎকালীন সময়ে মানুষ দৌড়ে চলে আসলো, জুরিজের মাটির হুজরাটা ভেঙে ফেললো। জুরিস কি মারতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে তার হুজরা থেকে বের করে শুরু করলো। এবার জুরিস বারবার ডেকে বলছে, কে রে, কেন তোমরা আমাকে প্রহার করছো, কেন আমাকে আঘাত করছো রে, আমার দোষ কি? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই সরল মনা জুরিস, আল্লাহওয়ালা জুরিস, তিনি কিছুই তো জানে না, চেঁচিয়ে চেঁচিয়ে হুজরা থেকে পর্যন্ত বের করে নিয়ে আসছে। ওই বন্ধু হুজরা পর্যন্ত ভেঙে ফেলেছে। এবার বারবার জুরিস বলছে, আমার অপরাধ কি? কই তোমার অপরাধ হলো বেশ্যা মহিলার পেটে তুমি বাচ্চা দিয়েছো। এই কথা শোনার পরে হযরত জুরিস একটা ডাক দিয়ে বলল, ও বন্ধু, তোমার আমাকে একটা ঘটি পানি দাও। ও বন্ধু, পানি যখন দেওয়া হলো, পানি দেওয়ার পরে জুরিদ ওযু করলো, ওযু বানানো শেষ হওয়ার পরে আবার ডাক দিয়ে বলল, কোথায় রে সেই বাচ্চাটা, আমার কাছে নিয়ে আসো। বেশ্যা মহিলার পেটের বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো। বেশ্যা মহিলার বাচ্চাটা বন্ধু জুরিজের সামনে আনতে দেরি রে। এবার ওই জুরিস কি করলেন, বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখলো, বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে একটা ডাক দিয়ে বলল, বাবু, বাবু বলো না তোমার বাবা কে? এবার ওই ছোট্ট বাচ্চা সবার সামনে, অসংখ্য মানুষের সামনে দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে কিছু বুঝতে পারছেননি? তাহলে জুরিজের পাওয়ার আসেনি, তার ক্ষমতা আসেনি, আল্লাহ তারে কবুল করছেনি। এত পাওয়ার, যেই বাচ্চাটা ধুলনায় কথা বলার সময় হয়নি, বরকতময় জুরিজের হাতটা টাচ করতে দেরি, ওই বাচ্চাটার জবান খুলে গেল। ওই রাখালের দিকে ইশারা করে দোলে, রাখাল আমার বাবা। এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, এত বুজুর্গি, এত পাওয়ার থাকার পরেও কিন্তু মা বরদোয়াটা দিতে দেরি রে। বেশ্যা মহিলার সাথে তার কলঙ্কিত অধ্যায় নামটা আসতে দেরি হয় না। তাহলে আপনার আমার বুজুর্গি ফেল হবে না পাস হবে? ফেল হয়ে যাবে যদি মার সাথে বন্ধুর সম্পর্ক ভালো না থাকে, বাবার সাথে যদি সম্পর্ক না থাকে। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, হতভাগা সে, হতভাগা সে। কে গো সেই হতভাগা নবী? নবীজি বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। শব্দটা রাসূল হাদিস শরীফের মধ্যে 3 বার ব্যবহার করেছে। কে গো সেই হতভাগা? নবীজি বললেন, বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, দুইজনকে পাইলো অথবা একজনকে পাইলো, দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে সেবা করে ভালোবেসে সন্তুষ্ট করে যারা জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। মা কি বেশি খায়? মা কি বেশি পড়ে? মা কি বেশি জ্বালায়? একটু সন্তানদেরকে বলছি, যুবকদেরকে বলছি, একটু গভীর চিন্তা করে দেখবা, মা শুধু তোমার কল্যাণই চায়। মার একটা জিনিস খাইতে চাইলেও খায় না, 5টা টাকা রেখে দেই, ঠিক না? কথা বলেন না, যে আমার সন্তানের কাজে লাগবে। শোনেন, আমার দিকে তাকান, আমি বাস্তব কথা বলছি। আমি গাজী সুলাইমানের পকেটে যে টাকাটা থাকে, এই টাকাটা কিন্তু খরচ হয়ে যায়, কিন্তু মার কাছে নিয়ে যেটা রাখি, এটা দেখছি 6 মাস পরেও মা ফিরাই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমাদেরকে যুবকদের শিক্ষার জন্য বলছি। আমার জীবনে আমার মতো মনে হয় কোন ছেলে মায়ের কাপড় কাছে নাই। আমি গাজী সুলাইমানের মতো মনে হয় পৃথিবীর কোন সন্তান মায়ের হাড়ি পাতিল ধুয়ে দেয় নাই। এখনো পর্যন্ত 2টা টাকা ইনকাম করলে আগে নিয়ে মায়ের হাতে দেই, দিয়ে তারপরে যখন দরকার লাগে, মা আমার 500টা টাকা লাগবে দেন। এটা আমি চিরকাল অব্যাহত রাখবো।
মাকে খুশি রাখার জন্য, বাবাকে খুশি রাখার জন্য। মা বাবা যখন বুড়ো হয়ে যায় সন্তানের কাছ থেকে শুধু একটু মিষ্টি আচরণ চায়, আর কিছু চায় না। বুড়ো হয়ে গেলে তারা বাচ্চাদের মতো হয়ে যায়, দেখবা খাবার দিলেও খেতে পারবে না। মা খান না, বাবা খান না, বাবারে আর খেতে পারবো না, মা আর খেতে পারবো না, শুধু একটু আদর চায় তারা। তুমি যখন দোলনায় ছিলা বাবা মা তো কোনো আদরে কমতি করেনি, ঠিক না? এই জন্য আমি প্রায় আজ বলি রে, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দূর, ঠিক কিনা বলেন? বলেন না? শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা, কপালে কি দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মার কথা কি মনে পড়ে না? হ্যাঁ, যার মা নাই সে বোঝে তার পৃথিবীটা শূন্য। কত মহিলার চেহারা দেখা যায়, মাকে দেখা যায় না। যার বাবা নাই সে দেখে বুড়ো হলে কি হয়েছে, বাবার প্রেম কোনোদিনও মরে না। বন্ধু, কত পুরুষের চেহারা দেখা যায়, বাবার চেহারা কোথাও দেখা যায় না। আমার নবীজি বললেন, উম্মতেরা রে, মায়ের দিকে তোমরা মায়ের নজরে তাকাইও। নবী গো, মায়ের দিকে যদি মায়ের নজরে তাকাই লাভ তবে কি? তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবীজি ডাক দিয়ে বললেন, তাহলে 100 হজের সওয়াব দেওয়া হবে। এর দায়াম সাথীর যুবক, পৃথিবীর কতবার গিয়ে তুমি হজ করতে পারবা? মক্কা মদিনায় তুমি কয়বার যাইতে পারবা? সময় থাকলেও তোমার টাকা থাকবে না, টাকা থাকলেও তোমার শরীরে কুলাইবে না। কথা বলেন না কেন বন্ধু? এই জন্য বলছি, তুমি কষ্ট করে মক্কা মদিনায় যেতে যদি পারো তো পারবা, একবার দুইবার বেশি পারবা না। কিন্তু তুমি প্রতিদিন যদি মায়ের নজরে মায়ের চেহারাটার দিকে তাকাও রে, নবীজি বলছে 100 হজের সওয়াব নামায় ঢুকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, আমি তোমাদেরকে প্রেম শিখাবো আজকে মাকে কেমন করে ভালোবাসতে হয়। 3 জন লোক বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, সফরে বের হলো কয়জন? 3 জন লোক সফরে বের হলো। সফর করতে 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 তারা পাহাড়ের চূড়ায় উঠলেন। কোথায় উঠলেন? পাহাড়ের চূড়ায় উঠলেন। তারা সফর করতে করতে বন্ধু পাহাড়ের চূড়া থেকে তারা একবারে পাহাড়ের নিচে আসলেন। নিচে আসার পরে তারা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো। 3 জন কয়জন? আশ্রয় নেওয়ার জন্য 3 জন যখন প্রবেশ করলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, 86
তার অন্যতম গ্রন্থ থেকে হাদিসগুলো কালেক্ট করা। তিনজন লোক যখন গুহার মধ্যে ঢুকলো তখন হঠাৎ করে বন্ধু পাহাড় ধসে বড় পাথর তাদের গুহার যে প্রবেশপত্র ঠিক প্রবেশপত্রের মধ্যে পড়লো। বিশাল বড় পাথর, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছে এত বড় পাথর পড়লো তাদের প্রবেশ পথ মানে দরজাটা গুহার মধ্যে যে ঢুকছে এই ঢোকার যে রাস্তাটার মুখটার মধ্যে পড়লো। নবীজি বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে এত বড় পাথর পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নেই এই পাথরটা সরাইবার। ও বন্ধু এখন তারা তিনজন এই পাহাড়ের ভিতরে, পৃথিবীর কেউ তো জানে না, জানি শুধু একমাত্র মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? কে জানে? আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। তারা তিনজন বন্ধু গুহার মধ্যে প্রবেশ করলো, প্রবেশ পথের মধ্যে বড় একটা পাথর পড়লো। এখন তিনজন মনে মনে বন্ধু চিন্তা করতে লাগলেন কি করি রে, এখন কি করবো একটু চিন্তা করে দেখি। এবার তিনজন মিলে পরামর্শ করলেন। পরামর্শটা হলো তিনি ফ্যামিলি পরিবার মা বাবা সন্তানের খাবার জোগাতেন। প্রতিদিন বন্ধু তিনি কাঠ কেটে সময় মতো আসেন। একদিন তিনি কাঠ কাটতে কাটতে পাহাড়ে দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল বন্ধু, কাঠ কেটে দেরি হলো, বাড়ির মধ্যে চলে আসলো। বাড়ির মধ্যে তিনি ছিল দুধের একটা প্রাণী, ইনি যখন আজকে আসতে দেরি হয়ে গেল দুধটাও দোয়াইতে দেরি হয়ে গেছে। কি হয়ে গেছে? দুধটা দহন করতে দেরি হয়ে গেছে। এদিক দিয়ে মা বাবা বন্ধু ঘুমিয়ে গেছে। এখন ওই কাঠুরিয়া সন্তানটা দুধটা দহন করলেন, সুন্দর করে একটা পাতিলের মধ্যে দুধটা দহন করে লইলেন। বন্ধু হাদিস শরীফের মধ্যে সে বাবা যখন দুধটা দহন করলেন, এবার ওনার সন্তান ওই কাঠুরিয়ার সন্তান বাবাকে বারবার ডেকে ডেকে বলছে বাবা গো দুধ দহন করেছে একটু দুধ খাইতে দাও না। ওই কাঠুরিয়া ডেকে ডেকে বলে না না, যতক্ষণ পর্যন্ত আমি আমার বাবা মাকে দুধ খাওয়াতে না পারবো ততক্ষণ আমি কাউকেই দুধ দিব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই কাঠুরিয়া কি করলেন বন্ধু, দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। মা বাবার যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে মা বাবাকে দুধ খাওয়ালো। তারপরে তিনি এবং ওনার সঙ্গী সন্তান সন্ততিকে খাইতে দিলেন। ওই দিন যে তিনি কাজটা করেছেন মূলত মা বাবার প্রতি ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? কথা বলে না, আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার ওই পাহাড়ের গুহার ভিতর থেকে বড় বিপদ, আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন ওই সন্তান আল্লাহ আল্লাহ গো ওই দিন মা বাবার সাথে উত্তম ব্যবহার করেছিলাম, প্রেমময় আচরণ করেছি শুধুমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকে তুমি আমাকে এই পাথরের বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে দায়াম সতীর যুবক, পৃথিবীর কেউ জানে না সন্তানের বিপদ। সন্তানের মায়ের সাথে বাবার সাথে মিষ্টি ব্যবহার করেছে মালিককে রাজি করার জন্য। ওই যে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই আয়াতকে তিনি সম্মান জানিয়ে মা বাবার সাথে ভালো আচরণ করছে। আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি রে, এবার চাইয়া দেখে পাথরটা একটুখানি সরে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার যে সন্তান ভালোবাসবো তার বিপদ আইনি। যদি দেখবেন পাহাড় পরিমাণ বিপদ আসতেছে, আপনি দেখতে পান আপনার কাছে আসার আগে এটা পায়ের নিচে দিয়ে চলে যাবে। কথা কয় না? বিশ্বাস হয় না? আমি কি বাকি দুজনের যেই আমলের পাওয়ারটাও কি একটু বলবো? তিনজন তো বিপদগ্রস্ত, কয়জন? নাকি এখান থেকে শেষ করে দিব? বন্ধু দ্বিতীয় জন বলবো নি? যুবকরা কইলিনি আবার সেতে সেতো না ডাক্তার সাহেব, সেতো না? আলহামদুলিল্লাহ। যুবক তোমাদেরকে শিখানোর জন্য আসছি, বোঝানোর জন্য। দ্বিতীয় নাম্বার যে যুবকটা, তার দোয়াটা আল্লাহ কবুল করবে। দ্বিতীয়বার যিনি দরখাস্ত করলে কবুল করবে, ওই যুবক হাদিস শরীফের মধ্যে এসেছে সে তার একজন চাচাতো বোনকে ভালোবাসতো। কি করত? চাচাতো বোনকে ভালোবাসতো। হাজার চেষ্টা করেছে চাচাতো বোনকে সে কাছে পাওয়ার জন্য, তার যৌন আকাঙ্ক্ষা মিটানোর জন্য। কোনোভাবে সে সুযোগ পায় না। তৎকালীন সময় হঠাৎ করে দুর্ভিক্ষ যখন শুরু হলো, তার মা বাবা তার কাছে নেই। 200 দিরহাম দিলেন। কয়শো? তখন ওই দুর্ভিক্ষের সময় মেয়েটাকে 200 দিরহাম দিল। ওই দ্বিতীয় ব্যক্তি যার দোয়া কবুল করার জন্য আমার আল্লাহ অধীর আগ্রহী। 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দেওয়ার পরে ওই 2 নাম্বার যুবকের দোয়া আল্লাহ কবুল করবে রে।
200 দিরহাম দেওয়ার পরে এবার মেয়েটা রাজি হলো বন্ধু। মেয়েটার একেবারে কাছাকাছি চলে গেল যুবকটা। মেয়েটার একেবারে কাছাকাছি যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, আমার ইজ্জত লুটি নিও না, আমার ইজ্জত তুমি নষ্ট করো না, আমার ইজ্জত আমাকে সুরক্ষিত রাখতে হবে। কার জন্য? যিনি আমাকে বিয়ে করে বউ করে নিয়ে যাবে তার জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা বন্ধু, মেয়েরা যদি 3 রাস্তার মোড়ে দিয়ে যায়, একটা রাস্তার কোণে দাঁড়িয়ে থাকে মেয়েদেরকে টিজিং করার জন্য। কথা বলেন না কেন? মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য। যুবক, ইসলাম কত সুন্দর, কত প্রেমময় দেখো রে। ওই মেয়েটা যখন বললো আমাকে ইজ্জত নষ্ট করো না, আমার ইজ্জত নিও না, আমি আমার স্বামীর জন্য সেটাকে মওজুদ রাখতে হবে। বন্ধু, এই কথা বলতে দেরি রে, দ্বিতীয় জন তিনি কি করলেন? মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে আসলেন এবং 200 দিরহাম দিয়েছিলেন, 200 দিরহামের দাবিও তিনি মাফ করে দিলেন। শুধুমাত্র সেই দিন সে ছেড়ে দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। ওই ব্যক্তি হলো আজকের বিপদগ্রস্ত দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি কি করেছি? আমি ওই মেয়েটার কাছে গিয়েছি একেবারে কাছাকাছি, চাইলে সেদিন তার ইজ্জত আমি নষ্ট করতে পারতাম। তুমি আল্লাহকে ভয় করে, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার কাছে হিসাব দিতে হবে চিন্তা করে আমি ওই মেয়েটাকে ছেড়ে 200 দিরহামের দাবি পর্যন্ত ছেড়ে দিয়ে চলে আসলাম। আল্লাহ গো, তুমি আমাকে ওই দিনের আমল যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখে বন্ধু, পাথরটা আরো একটু সরে গেছে আল্লাহর কুদরতি ভাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমরা যুবকদেরকে অ্যাক্টিভ করার জন্য আরেকটা ছোট্ট ঘটনা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই ঘটনাটা ঘটেছে। একজন যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যে বাড়ির উপর দিয়ে নামাজে যেতেন, ওই বাড়ির মধ্যে ছিলেন একটা যুবকী, প্রতিদিন তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাতো। মানে মেয়েটা যুবকটাকে অনেক বেশি ভালোবাসতো, প্রতিদিন তাকে কাছে চাইতেন, কিন্তু যুবকটা পাত্তা দিতেন না। একদিন এশারের নামাজ পড়ে ফেরার পথে মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালেন, যুবকটা মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটার ঘরে গিয়ে দেখলেন তারা স্বামী স্ত্রী হয়নি। মেয়েটা এমন ভাবে ঘরটা সাজিয়ে রেখেছে, মনে হয় যেন ভাসর ঘর। এমন অবস্থা যখন দেখলেন, যুবকটা বুঝতে পেরেছেন যে শয়তান তাকে কৌশলে এখানে নিয়ে এসেছে। হঠাৎ করে যুবকটার অন্তরে আল্লাহর ভয় চলে আসলো। হাসুরের দিনে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, এর মধ্যে সবচেয়ে বড় জবাব হলো যৌবনকালের জবাব। যুবক বলো, যুবতী বলো, যৌবনকালের হিসাবটা না দিয়ে একটা সেকেন্ড নড়াচড়া করা যাবে না। এবার আল্লাহর কথা চিন্তা করতে করতে এই মেয়েটার ঘরের মধ্যে যুবকটা বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আপনারা কি সহজ মনে করছেন? যুবকটা বেহুশ হয়ে গেল বন্ধু। বেহুশ যখন হয়ে গেল, সে তো সময় মতো ঘরে ফিরে যায় না। বাবা মা পাগলের মতো খুঁজতেছে, তারে খুঁজেও তো পায় না। এবার কি করবে? খুঁজতে খুঁজতে বেহুশ সচেতন ছেলেটাকে পাইলেন এই মেয়েটার ঘরে। মেয়েটার ঘরে যখন পাইল, মেয়েটার ঘরে বন্ধু পাওয়ার পরে এবার কি করলেন? তাকে বেহুশ অবস্থায় তাদের ঘরে নিয়ে গেলেন। ঘরে যাওয়ার পরে আল্লাহর কুদরতে ছেলেটার সেন্স ফিরে আসলো। সে ছেলেটার যখন হোশ ফিরে আসলো, ছেলেটাকে প্রশ্ন করলেন, বাবা তুমি কেমন করে গেলা? বাবা বিস্তারিত ঘটনা খুলে বলল। বন্ধু, ঘটনাটা খুলে বলতে দেরি রে, আমার সঙ্গে সঙ্গে ছেলেটা বেহুশ হয়ে যায়। এই বেহুশে এসে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তার মানে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন সে মারা গেল, মারা যাওয়ার পরে বন্ধু তাকে কবরে দাফন করলো। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আসার পরে জলদি করে বিস্তারিত ঘটনা বলা হলো। এবার বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, চলেন তার কবরের পাশে যাই। তার কবরের পাশে গেলেন। যাইয়া হযরত ওমর বলতেছে, যেই বান্দা পাপ করতে গিয়ে ফিরে আসবে রে আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে চিন্তা করে, ওই বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার কবরে 2টা জান্নাতের সুখ বরাদ্দ দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন। হযরত ওমর বলতে দেরি রে, ওই কবর থেকে, যুবকের কবর থেকে হঠাৎ করে আওয়াজ বের হলো। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যা বলেছেন তাই সত্য, আমাকে কবরে রাখতে দেরি গো, আমার কবরে 2টা জান্নাতের সুখ বরাদ্দ আছে। আমার
রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করবা, তাদের নিয়ামত শুধু মরার পরে নয়, দুনিয়াতে তোমরা নিয়ামত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। বন্ধু, তোমরা প্রথমত ঈমানদার হবা, তারপরে আল্লাহকে ভয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার জন্য নিয়ামতের খবর, দুনিয়ার জীবনে ও পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই 2 নাম্বার যুবক একটা মেয়ের একেবারে কাছাকাছি চলে গেলেন, যৌন আকাঙ্ক্ষা মিটাতে পারে, তারপর আল্লাহকে ভয় করে মেয়ের অনুরোধ শুনে ছেড়ে আসলো। দরখাস্ত করতে দেরি রে, পাথরটা আরো একটু সরে গেল, কিন্তু বের হওয়া যাবে না। মানে বের হওয়ার মতো রাস্তা এখনো হয়নি, এটা হাদিস শরীফ প্রমাণ করে, আমি না। এবার বন্ধু দুজনের ফয়সালা হলো, আরেকজন বাকি আসেনি। কথা কয় না কেন? আমাদের দেশে দেখবেন একজনের ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার বেশি করে, বৈধটা না করে। কথা কয় না? হেসা কইছি না মিছা কইছি? কাজ করাইয়া শ্রমিকের বেতন দেয় না, এই জন্য কোম্পানি পড়ে যায়। নির্দিষ্ট করে আল্লাহ রাসূলের আইন মেনে সম্পত্তির যাকাত দেয় না, এই জন্য গভীর সমুদ্রের তলদেশে তলিয়ে যায়। কথা কয় না? জন লাগে আমি বানাইয়ে কই। শোনেন না, তৃতীয় জন যিনি ওনার ত্যাগ দেখেন, তৃতীয় জনের জীবনে আল্লাহর পছন্দের একটা আমল উসিলা করে তিনি দরখাস্ত দিলেন। ওই লোক তিনি কাজ করিয়েছিলেন শ্রমিক দিয়ে, কাজ করাইছেন, পরে সব শ্রমিক তার কাজের বেতন নিয়ে নিল। একজন শ্রমিক তার বেতন না নিয়ে চলে গেল। অনেক পরে শ্রমিক একদিন ফিরে আসলো, আপনি আমার ওই দিনের মনিব ছিলেন গো, আমি আপনার কাজ করেছিলাম, কিন্তু বেতনটা তো নেইনি, আজকে এসেছি আপনার বেতনটা আমার নেওয়ার জন্য। বন্ধু, আল্লাহর কসম করে বলছি, তোমরা এখান থেকে শিক্ষা নাও। তিনি যখন বললেন আমি আজকে এসেছি, শ্রমিক বললেন আপনার কাছ থেকে আমি আজকে মজুরিটা বুঝে নেওয়ার জন্য, ওই তৃতীয় ব্যক্তিটা কি করলেন, একটা মাঠের দিকে দেখিয়ে দিলেন। কোন দিকে? একটা মাঠের দিকে দেখিয়ে দিল। ওই যে দেখো, যত উট দেখা যায়, যত বকরি বেড়া দেখা যায়, এই সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। ওই শ্রমিক বলতেছে আপনি কি ঠাট্টা করছেন আমার সাথে? না না, ঠাট্টা করিনি। তুমি যেদিন আমার কাছে বেতনটা রেখেছিলে, কি করেছিলে? আমি হিসাব করেছিলাম, আমার একজন রাখাল আমার কাছ থেকে বেতন ছাড়া চলে গেছে। কোথায় রে চলে গেল? আমি কি করলাম, সেদিন থেকে তোমার এই মজুরির টাকাটা আমি ইনভেস্ট করেছিলাম। ইনভেস্ট করার পরে দেখবেন, আপনি ইনভেস্ট করবেন, ছোট্ট একটা গাভীর বাচ্চা কিনবেন, 2 বছরের মাথায় দেখবেন ফুটফুটে বাচ্চা দিবে, যদি মালিক চায়। ঠিক না বেঠিক? আরো 2 বছর পরে দেখবেন ওইটা যদি, বাচ্চাটা যদি হয় বন্ধু মহিলা বাচ্চা, আরো 2 বছর পরে দেখবেন ওটা আবার সন্তান সম্ভবা হয়ে যাবে। কথা কয় না? এটা, এই সম্পদগুলো হলো মুমিনের জন্য বড় নিয়ামত। ঠিক তেমনি ভাবে ওই মালিক ওই শ্রমিকের টাকাটা ইনভেস্ট করেছিল বন্ধু, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, এরকম করতে করতে অনেকগুলো হয়ে গেল। এবার ডাক দিয়ে বললেন এগুলো তুমি নিয়ে যাও। ওই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে ডেকে ডেকে বলে মালিক, মালিক ও, আমি আমার শ্রমিকের বেতন তো খাইনি, কারণ আমি জানি তোমার কাছে হিসাব দিতে হবে, কানায় কানায় হিসাব দিতে হবে। তুমি বলেছো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তুমি বলেছো দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। মনিব, আমি জানি আমার হিসাব দিতে হবে, এই জন্য তোমার সন্তুষ্টির জন্য আমি ইনভেস্ট করেছিলাম। ওই দিন সবগুলো সম্পদ ওই শ্রমিককে বুঝিয়ে দিয়েছি, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। বন্ধু, এই দোয়া শেষ হইতে দেরি রে, সঙ্গে সঙ্গে পুরো পাথরটা সরে গেল। 3 জন লোক নির্দ্বিধায় এখান থেকে বের হয়ে গেল। এর মধ্যে প্রথম দোয়া কবুল হয়েছে মা বাবার প্রেমিক সন্তানের।
ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে। আপনারা জানেননি একখান কথা কইতামনি, শবে বরাতের রাত গেছিনি আপনারা আমার মধ্যখান থেকে, আপনারা বিশ্বাস করেননি? শবে বরাত্রে পালন করছেননি, নামাজ পড়ছেননি, জিকির করছেননি, কোরআন তেলাওয়াত করছেননি, সবই তো করেছেন। মারহাবা। শবে বরাতের পক্ষে সবাই নি। আচ্ছা, আমার রাসূল কয় শাবানুশ শাহরি, শাবান হলো আমার মাস, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। বলে হুজুর শাবান তো চলে গেছে, আসছে সামনে রমজান, আপনি শাবানে ফিরে গেলেন কেন? আপনাদেরকে বোঝার জন্য। ঈসা নবী একদিন ডেকে ডেকে বলে, আল্লাহ এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ তো কেউ নাই। কয় হাসানি? কয় হ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ঈসা তুমি কি করো? তোমার হাতের আশা নিয়ে গায়েব থেকে আসলো, তুমি রাস্তা দেখিয়ে দিলেন, তুমি রাস্তা পথে হাঁটতে থাকো। ওই ঈসা নবী হাঁটতে 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 সামনে গেলেন, হঠাৎ করে চাইয়া দেখলেন রাস্তার সামনে একটা বড় সাদা পাথর দেখা যায়। এবার ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো তুমিও তো আমাকে রাস্তা দেখিয়েছো, এখন আবার পাথর কেন গো? টেনশনে পড়ে গেলাম। আল্লাহ কো টেনশন করার দরকার নাই, পাথরে তুমি আঘাত করো। ঈসা নবী সঙ্গে সঙ্গে পাথরটাতে আঘাত করলো। আঘাত করতে দেরি রে, এবার দেখলেন পাথরটা ফাইটা দুটো টুকরো হয়ে গেল। টুকরো হওয়ার পরে চাইয়া দেখলো ওই পাথরের মধ্যে জয়ীফ একজন বৃদ্ধ লোক। তোমার ওয়াজ করতেছি চাচা, আমি ক্লান্ত হইয়া পড়ছে। হ্যাঁ তারা কি ঘুম যাইতো না মানা করে? আপনারা ঘুমাইতেন না তো? আর একটু ওয়াজ করি, ভালো লাগে সবার কাছে। একটু দূরত পড়ে নাই, সব হবে যাইতে হবে খবরে, হিসাব নিকাশ দিজাহার শখ, তুজি সুন্দর নূরে নবীজি, নামটি মধুমাখা, প্রেমিক ছিলেন হাবশির বিলাল, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা, তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। পথচে আছি আমি, বলেন পথচে আছি আমি, কবে দিবা দেখা। মারহাবা বলবেন না? বিরক্ত হয়ে গেছেন না? ফজল গেলে বিরক্ত হয়? ভাল লাগছে? মারহাবা বলেন না জোরে। বন্ধুরি আমার বলতেছিলাম, ওই যে সাদা পাথরের মধ্যে জয়ীফে বৃদ্ধ লোক, এবার ঈসা নবী দেখে আশ্চর্য হয়ে গেলেন। পাথরের মধ্যে দরজা নাই, জানালা নাই রে, কেমন করি বৃদ্ধ লোক এখানে বসবাস করতেছে। আবার পাথরের মধ্যে বৃদ্ধ লোকের সামনে দেখতে পায় তিনি জান্নাতি ফল। তিনি আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন। কয় আপনি যে পাথরের মধ্যে বসবাস করেন, এই পাথরের মধ্যে বসবাসের বয়স কত? কয় 400 বছর। কত বছর? 400 বছর। খান কি দেখেন না জান্নাত থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাত থেকে পাঠিয়ে দেন। আপনি বুজুর্গ হাসিল করলেন কেমনে? এত বুজুর্গ আপনি হলেন কিভাবে? উত্তর দিয়েছেন ওই জয়ীফ বৃদ্ধ লোক, আমি এত বুজুর্গ হতে পেরেছি মা বাবার দোয়ার বদৌলতে। সুবহানাল্লাহ করেন না? মা বাবার দাম কম নি? মা বাবারে ভালোবাসতে হবে, দুনিয়ার কাউরে ভালো না বাসলেও কিচ্ছু আসে যায় না। কথা কয় না? এখন আব্বা আম্মারও একটু দোষ আছে। কি আছে? আব্বা আম্মারও একটু দোষ আছে। এই কারণে এখনকার সন্তানরা বেশিরভাগই দুষ্ট হয়ে যাচ্ছে। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন, এবং আমরা সন্তান হিসাবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য। এখন সন্তান তো হয় যখন কাদামাটির মতো। কিসের মতো?
কথা কয় না। আব্বার দোষ আছে যে একটু কইতাম নি, আম্মারও একটু দোষ আছে, এটা কইতাম। আর একটু ওয়াজ করি এরপরে কই। হ্যাঁ, দেরি হয়ে যেতেছে। হ্যাঁ, সমস্যা নাই তো, এক কান ওয়াজ করবো। বন্ধুরে আমার, মুসা নবীর নাম শুনছেন নি? হ্যাঁ, আল্লাহ 1,24,000 নবী পাঠাইছে, এর মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিছে। কি দিছে? এর মধ্যে একজন হলো দাউদ, একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জাবিউল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, আরেকজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। সুন্দর লাগছে না? এর মধ্যে বাছাই করলাম আমি মূসা কালিমুল্লাহকে। কাকে? মূসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে? এবার মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যখন দরখাস্ত দিলেন, আল্লাহ এমন এক লোকের ঠিকানা দিলেন যে লোকের নাম হলো আলী বিন মুয়াফিক, একেবারে বিশ্রী একজন কসাই। মূসা কালিমুল্লাহ আলী বিন মুয়াফিক কালো বিশ্রী চেহারার মানুষ দেখে তিনি আশ্চর্য হলো, এত কালো মানুষ কেমন করে, তো বিশ্রী মানুষ, তাও একজন কসাই কিভাবে আমি নবীর সাথে বন্ধু হয়ে জান্নাতে যাওয়ার মর্যাদা হাসিল করলো? এই মূসা কালিমুল্লাহ তিনি তাকে নিয়ে অবজারভেশন করতে করতে বাড়ি পর্যন্ত বন্ধু চলে গেল। যাওয়ার পরে যাইয়া দেখলেন এত বড় মা, গায়ের মধ্যে পিঁপড়া বসলে একটা পিঁপড়া পর্যন্ত সরাইতে পারবে না, গোস্ত বিক্রি করতে হবে, না হয় জীবনও চলবে না, জীবিকা উপার্জন করতে পারবে না। ওই ছেলেটা আলী বিন মুয়াফিক গোস্ত বিক্রি করে বন্ধ বাড়ি যায়, যাইয়া আগে নিজে খায় না, নিজে কিছুই করে না, আগে মায়ের দিকে নজর দেয়, মাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে, মায়ের ক্ষুধা মাকে আগে খাবার দেয়। মূসা নবী দেখলেন মারে খাওয়াইয়া সন্তান গেলেন ফ্রেশ হওয়ার জন্য। এবার মূসা কালিমুল্লাহ চাইয়া দেখলেন বুড়িমা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ গো আমার এই সন্তান আমারে কত ভালোবাসে গো, আমার এই সন্তানটারে আমার নবী মূসার বন্ধু বানাইয়া জান্নাতে দিয়া। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু বুড়িমা ডাকি দেখে বললেন, বুড়িমা বলো না এতক্ষণ তুমি কি দোয়া করছো? কই আপনার কাছে কইলে কি লাভ হইব? মা গো বলো না কি দোয়া করছো? আল্লাহর নবীর কাছে খবরটা আছে না নাই? ওনার বোঝার পাওয়ার আসেনি? এবার বন্ধু বুড়িমা একটা ডাক দিয়া বলল, আপনি কে গো? মূসা কালিমুল্লাহ বললেন, আমি এই জমানার নবী মূসা কালিমুল্লাহ। এবার তো বুড়িমা বেশি খুশি হয়ে গেল, আপনি কি দোয়া করেছেন? কয় আমি দোয়া করেছি আমার এই সন্তানটা, আমি মাকে পাগলের মতো ভালোবাসে, নিজের গায়ের দিকে তাকায় না, আমি মার দিকে তাকায়। আমার এই ছেলে তার পেটের দিকে আগে তাকায় না, আমি মার দিকে আগে তাকাই, তার সে আগে তার চেহারার দিকে তাকায় না, আমি মায়ের চেহারার দিকে তাকায়, এত ভালোবাসে রে। আমি আল্লাহর কাছে সব সময় বলি, আল্লাহ আমার নবী মূসার বন্ধু না বানাইয়া আমার সন্তানকে তুমি জান্নাতে দিও না। মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়া বলল, রে বুড়িমা আমিও তো আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, জানতে চেয়েছি আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে। আপনার ছেলের ঠিকানা পেয়েছি, আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের পাগল, মায়ের ঋণ বন্ধু কোনোদিন শোধ করা যায় না। মায়ের পাগল এক ছেলে মাজুর মা হজ করতে চায়, খানায় কাবা বন্ধু তওয়াফ করতে চায়। এক সন্তান মাকে কিতাব প্রমাণ করেছে, মাকে কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা বন্ধু তওয়াফ করিয়েছেন, 7 বছর খানায় কাবা তওয়াফ করিয়েছেন। এখনকার ছেলেরা এমন বেয়াদব, মাকে কাঁধে নেওয়া তো দূরের কথা, মা চাইলে মাকে দুমুঠো খাইতেই তো দেয় না। ঠিক কিনা বলেন? গতকালকে দেখেছি টিভির মধ্যে সারা জীবন বাবা কামাই করে করে সন্তানদেরকে দিয়েছে, সন্তানেরা বাগবটর করে নিয়ে গেছে। বাবা যখন অসুস্থ হইল, কোন সন্তান বন্ধু বাবার খবর নেয় না। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকালকে মারা গেছে বন্ধু, দেখে নিজেকে সামলাতে পারিনি। আহারে এমন সন্তান, এই সন্তানগুলোর দুনিয়া বরবাদ হয়ে গেল, আখিরাত তো তাদের নাই।
আখিরাতে এদের নাই, এদের চেহারার দিকে আমার আল্লাহ তাকাবে না। ওরা খাইলো না খাইলো, ওরা কি করলো, আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলছে, আগে জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মাধ্যমে, যেই বাবার কলিজায় সন্তান আগুন দেয় রে, এই সন্তানের আগুন, এই সন্তানের কলিজায় দুনিয়া আখিরাতে আল্লাহ আগুন জ্বালাইয়া দেয়। এই আগুন পৃথিবীর কেউ নিভাতে পারে না। বর্তমানে বাংলাদেশে মা মারা যায়, বাবা মারা যায় বৃদ্ধাশ্রমে, অবহেলায়। বন্ধু, দাসী রাখে মায়ের পায়খানা প্রস্রাবের জন্য। আহারে কপাল পোড়া সন্তান, তুমি যখন পায়খানা করে কনকনে শীতের মধ্যে মায়ের বডিটা বড়াই দিছো রে, একবারের জন্য হু করিনি, একবারের জন্য বিরক্ত হয়নি। এই মাঘ মাসের শীতের মধ্যে তো মায়ের মাজা মায়ে ঠান্ডা পানির দইছে। কথা কন না কেন? আমি দূরে গেলে যদি সন্তানের কিছু হয়, মায়ের দুঃখ কোন সন্তান বোঝো না। যেই সন্তান মায়ের দুঃখ বুঝবে না, এই সন্তানের দুঃখ কোনোদিন আমার আল্লাহ জানতেও চাইবে না। ঠিক কিনা বলেন? মা কেমন জিনিস বোঝানোর জন্য আমি বন্ধু বলতে চাই, তিনি 7 বছর মাকে খানায় কাবা তাওয়াফ করালেন কাঁধে করে। 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন। কত বছর পরে? 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন, আপনি আমাকে বলে দেন, আমি 7 বছর মাকে কাঁধে করে খানায় কাবাটা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন গো, আমার মায়ের দুধের ঋণটা শোধ হইছেনি? এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াত যদি 50,000 বছর হয়, তুমি যদি 50,000 বছর যদি মাকে কাঁধে করে করে ঘোরাও, কাঁধে করে করে যদি খানায় কাবা তাওয়াফ করো, তারপরেও ওই যে গভীর রজনীতে মায়ের স্তনটা চেপে ধরে, তুমি যে মায়ের স্তন চেপে ধরে গভীর রজনীতে দুধ পান করেছো, একটা রাত্রের দুধের ঋণ শোধ হবে না। যদি 50,000 বছর মাকে কাঁধে করে ঘোরাও, এমন মার কলিজায় আগুন দিও না, এমন মার কলিজায় আগুন দিও না। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর গো, এখন তো আমার দৌলত হয়েছে, এখন তো আমার সম্পদ হয়েছে, মা যখন ছিল কিছুই ছিল না, মাকে ভালোবাসতে পারলাম না গো হুজুর, এখন মা তো চলে গেছে, আমি মাকে ভালোবাসতে চাই। নবীজি বলে দিয়েছে, প্রত্যেকটা জুমার দিনে জুমার নামাজ শেষ করে মায়ের কবরের পারে চলে যাও, মার কবর জিয়ারত করো, বাবার কবর জিয়ারত করো, তাহলে আল্লাহ তোমাকে মা বাবার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি মা বাবা নিয়ে, আমি যখন ক্লাস 9-10 পড়ি তখন একটা গজল লিখছিলাম, শুনবেন নি? মা বাবা নিয়ে আমার নিজের লেখা, নিজের সুরটা একটু গাইবো। কিরে তোরা রাজি আছো? কেমনে গেলাম পাখি দিয়া মাগো আমায় ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। কেমনে গেলাম পাখি দিয়া মাগো আমায় ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। হাইরে কান্দা কান্দা হইছে রে নদী মা, হাইরে কান্দা কান্দা হইছে রে নদী, আবার নয়ন জলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেইনি গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দূর করিয়া যাই যে আবার ভুলে। আদর করে দেইনি গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দেবে আর সান্ত্বনা গো, একটু আদর করে
তুষের আগুন হৃদয়ে জ্বলে আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে আমায় নাম দড়িয়া ডাকি দিয়া রে মা আমায় নাম দড়িয়া ডাকি দিয়া কে নেবে রে ঘরে দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে মা জননী আছে গোজার এই ধরুনির তরে সেই মাকে রাখিও তোমরা আদর যত্ন করে তোমরা ভুল না গো মা জননী মা তোমরা ভুল না গো মা জননী রাইখো যতন করে দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে মা বাবার কথা মনে হয় না হয় যাদের বাবা চলে গেছে আপনারা মা বাবার জন্য দোয়া করতে ভুলবেন না আসছে সামনে রমজান অনেক সুবর্ণ সুযোগ ইদা জা রমাদান ফুতিহাত যখন রমজান আগমন করে আবুল জান্নাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় অগল্লিকাত আবওয়াবুন নার জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় সুফিদাতিশ শায়াতিন শয়তানকে বন্দী করে দেওয়া হয় রমজান যখন আসে তখন কি হয় জান্নাতের দরজা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে বন্দী করে দেওয়া হয় আপনার আমার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান কথা কোন আপনার আমার ইবাদতের জন্য যত রাস্তায় কাটা দেয় সব রাস্তার কাটা তৈরি করে শয়তান আল্লাহ কিন্তু সেই শয়তানকে বন্দী করে দেয় কি করে দেয় কথা বলে না আসছে সামনে রমজান অনেক সুবর্ণ সুযোগ আমাদের কাছে আসছে আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে শাবান মাসের বরকত দাও রজব মাসের বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও তার মানে আমাদের হায়াতটা বাড়িয়ে দাও আমাদেরকে সুস্থ রাখো অনেকগুলো দোয়া কিন্তু এটার মধ্যে লুকায়িত আছে ঠিক কিনা বলেন তাহলে এটার ফজিলত বরকত আছে না আরো জোরে বলেন কেন আমরা এই কাজটি করব আল্লাহ রাসূল বলেছেন শাবানু শাহরি শাবান হলো আমার মাস রজবু শাহরুল্লাহ রজব হলো আল্লাহর মাস রমাদানু শাহরু উম্মতি রমজান মাস হলো উম্মতের মাস আমার কথা কি আপনারা বুঝেন রমজান মাস কার মাস কথা বলে না আমাদের মাস কার মাস আরো জোরে বলেন না আপনাদেরকে আমি বলে যাই সর্বশেষ আলোচনা অনেক রাত্র হয়েছে সম্মানিত উপস্থিতি রমজান মাস আসছে বেশি বেশি করে নামাজ পড়বেন ইবাদত করবেন আপনি যদি নরমাল একটা ইবাদত করেন রমজান মাসে তাহলে আপনাকে একটা ফরজের সওয়াব দেওয়া হবে আর যদি রমজান মাসে একটা ফরজ আমল করেন তাহলে আপনাকে 70টা ফরজের সওয়াব দেওয়া হবে তাহলে অনেক লাভ না এই রমজানের শুরু থেকে এক বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে সাজানো হয় শুধু রোজাদারদের জন্য আর জোরে বলেন না সুবহানাল্লাহ কার জন্য রোজাদারদের জন্য আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের একটা গেট আছে যেটার নাম হলো রাইয়ান কি রাইয়ান নামক একটা জান্নাতের গেট আছে যেটা কাল হাসরের দিন ওপেন করে দেওয়া হবে শুধুমাত্র রোজাদাররা এটা দিয়ে প্রবেশ করবে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলে দেই আমাদের দেশে কিন্তু অনেকেই কুরুচিপূর্ণ মন্তব্য করে আপনারা কোনো মন্তব্য শুনবেন না আপনারা নিজেরা নিজেদের মতো করে নিজেদের জীবন মানকে কিভাবে ডেভেলপ করা যায় পরিবর্তন করা যায় আপনারা সেই দিকে নজর দিবেন আমি আপনাদেরকে বলে দেই তারাবি নামাজ 20 রাকাত পড়বেন সকল সাহাবাই কেরাম ঐক্যমত হয়েছে তাদের ইজমা হয়েছে তারাবি নামাজ 20 রাকাত কত রাকাত 20 রাকাত আপনারা কি 8 পড়বেন শুনেন আমল যত ছাড়বেন ততই গজব আসবে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের কাছাকাছি যখন তোমরা আসবে তখন দেখবে পৃথিবীতে আলেমের কমতি হবে না কিন্তু এরা হবে মূর্খ
কথা বলে না। এরা কি হবে? মূর্খ। সঠিক এলেম তাদের মধ্যে থাকবে না। তখন তারা ভুলভাল ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন পথে বিভ্রান্ত করে দিবে। এজন্য আমরা যতই আগাচ্ছি ততই কিন্তু বিভ্রান্তির দিকে যাচ্ছি, ঠিক না? এজন্য তারাবি নামাজ যারা 8 রাকাত বলবে আপনারা তাদের কথা শুনবেন না। সাহাবীদের দাম বেশি না আমাদের দাম? সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আল্লাহর ওলি পয়দা হবে সবাইকে এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে ওই সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হবে। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। রাসূলকে গালি দিলে, রাসূলকে কষ্ট দিলে উম্মত আমি তোমাদেরকে অর্ডার করলাম তাকে হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরাম সম্পর্কে রাসূল বলেছেন, মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে যদি কেউ গালি দেয়, ইজ্জতের চাদর ধরে টান দেয়, উম্মত হিসেবে তোমাদেরকে আমি নবী অর্ডার করলাম তাদেরকে বাইন্দা পিটাও। তাহলে এখান থেকে কি বোঝা যায় সাহাবীদের দাম আছে না নাই? তো সাহাবায়ে কেরাম যদি 20 রাকাত তারাবি পড়তে পারে তাহলে আমরা পড়তে পারবো না কেন? সমস্যা কোথায়? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নবীজি তারাবি 20 রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তাহলে আমরা 20 রাকাত তারাবি পড়বো, তাই তো? কোনো দ্বন্দ্ব করবো না তো? কথা বলেন। এবার আসেন ইফতার। আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন ইফতার তোমরা খেজুর দিয়ে করবে। রাসূল যখন কাঁচা খেজুর পেতেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল তখন শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। আমরা যেটাকে খুরমা বলি, কি বলি? খুরমা বলি। এমন শুকনো খেজুর দিয়ে রাসূল ইফতার করতেন। আর যখন খেজুর পেতেন না তখন রাসূল পানি দিয়ে ইফতার করতেন। এগুলো মানা এবং আমল করে, এগুলাই রাসূলের আদর্শ, এগুলাই আমাদের জন্য সুন্নাহ।